রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে নাবাতা ইবনে ইয়াজিদ নাকনি নামক এক তাবিঈ ইয়ামান থেকে আল্লাহর পথে বের হন। পথে তার গাধাটা মরে গেল। ছাত্রীরা বলল, তোমরা এগিয়ে যাও, আমি আসছি। তারা সামনের দিকে অগ্রসর হতে থাকে। তিনি মুসল্লা বিছিয়ে তিনি জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুললেন। হে আমার মাওলা, তুমি সব কিছু থেকে বেনায়াজ। আমি জীবনের সকল ক্ষেত্রে তোমার মুহতাজ। তুমি মৃতকে জীবিত করতে পারো। আমার এই গাধার রূহ তুমি কবজ করেছ। আমাকে দীর্ঘ সফর করতে হবে। এই গাধাটি আমার খুবই প্রয়োজন। হে আল্লাহ, এটিকে তুমি জীবিত করে দাও। দোয়া করে তিনি উঠে দাঁড়ান। শরীরটা হাতে নিয়ে মৃত গাধাটার গায়ে আঘাত করে বললেন, আল্লাহর হুকুমে উঠে পড়ো। সাথে সাথে গাধা গা জ্বালা দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। মৃত গাধা জীবিত হয়ে গেল। এই সেই নামাজ যা মৃতদেহে প্রাণ সঞ্চারের ক্ষমতা রাখে। সেই নামাজ আমাদের মৃত জীবন দ্বারাই প্রাণের সঞ্চার করতে পারবে না কেন? পারবে অবশ্যই। আমরা যদি নামাজের মতো নামাজ পড়ি, আমাদের ঈমান যদি সঠিক হয়, সেই নামাজ আমাদের মতো জীবন দ্বারাই প্রাণের সঞ্চার করে তুলতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহর সামনে অবনত হই, জীবনের সকল ক্ষেত্রে যথাযথভাবে তার আনুগত্য করি, আমরা যদি নামাজকে জীবন্ত করে তুলি, তাহলে উম্মতি মুহাম্মদের ভাগ্য বদলে যেতে বাধ্য। নামাজ সাধারণ কোনো আমল নয়, এটি সকল ফরজ আমলের মগজ। সকল ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ হইল নামাজ। সকল ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ হইল নামাজ।